তাহলে আমরা এখন HTML পার্ট 2 সিলেক্ট করব। HTML পার্ট 2 HTML পার্ট 2 যেমন প্যারাগ্রাফ ট্যাগ হইছে, আমরা কোনো কিছু লিখতে গেলে প্যারাগ্রাফ হিসেবে যদি লিখতে চাই তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। ঠিক আছে, আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। প্যারাগ্রাফ কোনো কিছু লিখতে গেলে বডি ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। তারপরে ইটালিক করতে গেলে প্রফেশনাল ভাবে যদি আমরা ইটালিক করতে যাই তাহলে ইম্প ইউজ করব। ইম্পেস ট্যাগ ইউজ করব। তার আগে আমি কিছু কথা বলে যাই। মোবাইল দিয়ে আমরা যদি কাজ করতে যাই আমাদের একটু কষ্ট হবে। মোবাইল দিয়ে যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখতেছি, সেই ক্ষেত্রে আমাদের একটু কষ্ট হবে। কষ্ট হইলেও আমরা আমাদের মনোযোগ দিয়ে আমরা এই কাজগুলো করে যাবো, যেন আমাদের সফলতা কাছে দাঁড়াতে। আমরা বোল্ড কীভাবে করবো, সেজন্য বোল্ড ট্যাগ ইউজ করব। দিস ইজ এ বোল্ড ট্যাগ। আমরা বোল্ড করতে গেলে বোল্ড ট্যাগ ইউজ করবো। এই জন্য আমরা এখন রান করি, দেখি কি অবস্থা আমাদের ওয়েবসাইটের। দেখেন আমরা যেটা বোল্ড ট্যাগ ইউজ করছি এটা বোল্ড হয়েছে, আর যেটা ইম্প্যাক্ট ট্যাগ ইউজ করছি এটা ইটালিক ভাবে হয়েছে, আর প্যারাগ্রাফ ট্যাগ সোজা আছে। এখন বোল্ড করার জন্য বোল্ড ট্যাগ ইউজ করব। আমরা যদি আন্ডারলাইন দিতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? আন্ডারলাইন ট্যাগ ইউজ করব। আন্ডারলাইন করতে গেলে আন্ডারলাইন ট্যাগ ইউজ করব। আন্ডারলাইন ট্যাগ ইউজ করলে আমরা দেখি এটা আন্ডারলাইন হয়েছে কিনা, রান করে দেখি আন্ডারলাইন হয়েছে কিনা। দেখেন আমরা যেখানে আন্ডারলাইন ট্যাগ ইউজ করছি
যে বরাবর আন্ডারলাইন দিছি, যেমন দিস ইজ এ আন্ডারলাইন ট্যাগ, এখানে আন্ডারলাইন হয়ে গেছে। তো আমরা আন্ডারলাইন ইউজ করলে আন্ডারলাইন ট্যাগ ইউজ করব, আন্ডারলাইন যদি দিতে চাই। ওয়েব ডিজাইন সবচেয়ে মূল্যবান, ওয়েব ডিজাইনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে HTML। আপনি HTML আর CSS বুঝতে পারলে ওয়েব ডিজাইন করতে পারবেন মাস্টলি। তারপর আমরা মার্কিং কি আমরা মার্ক করে রাখি, কীভাবে মার্ক করে রাখা, মার্ক ট্যাগ ইউজ করব, মার্ক করার জন্য মার্ক ট্যাগ ইউজ করবো, ঠিক আছে। তারা আমার চ্যানেলকে, আমার ভিডিও দেখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, আমাদের পাশে থাকবেন। তাই তো আপনাদেরকে ফুল ফ্রি দিচ্ছি, ফ্রিতে শিখতেছেন, সেই জন্য আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাদের চ্যানেলকে ভিডিও বানাইতে আরও উৎসাহ পাই, তাই আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। মার্কিং দেখেন, আমরা যেখানে মার্কিং ট্যাগ ইউজ করছি, মার্কিং ট্যাগ ইউজ করছি, এখানে মার্কিং হয়েছে হলুদ কালার, দেখছেন। আমরা প্যারাগ্রাফ ট্যাগে প্যারাগ্রাফ লিখছি, এবং ইটালিক করলে ইমপ্রেস ট্যাগ ইউজ করলে ইটালিকভাবে দেখা যাবে। আর বোল্ড করলে বোল্ড ট্যাগ ইউজ করবে, আবার বোল্ড করলে স্ট্রং ট্যাগ ইউজ করলে বোল্ড হবে। আমরা এখন স্ট্রং ট্যাগ ইউজ করবো, দেখি স্ট্রং ট্যাগ কি ফলাফল দেখা যায়। স্ট্রং ট্যাগ কিভাবে কাজ করে, দেখি স্ট্রং ট্যাগ কীভাবে কাজ করে। দেখেন, স্ট্রং ট্যাগ কিন্তু বোল্ড, প্রফেশনালভাবে যদি আমরা স্ট্রং ট্যাগ দিতে পারি, স্ট্রং ট্যাগ কিন্তু বোল্ড হিসাবে কাজ করছে, বোল্ড ট্যাগ হিসাবে। তবে আমরা বোল্ড ট্যাগ না ইউজ করে স্ট্রং ট্যাগও ইউজ করতে পারি বোল্ড করার জন্য, ঠিক আছে। না আমার কথা বুঝতে পারেন, না বুঝলে আমার কমেন্টের মধ্যে জানাবেন ভালো করে, এবং আশা করি আপনারা কথা বুঝতে পারতেছেন। তারপরে আমরা ইটালিক ট্যাগ ইউজ করব ইটালিক করার জন্য। তার আগে আমরা প্রফেশনাল যেভাবে ইটালিক করে ওইটা দেখালাম, এখন ইটালিক ট্যাগ ইউজ করব, ইটালিক। দেখেন আমরা ইটালিক ট্যাগ ইউজ করলে ইটালিকের মতো হয়েছে। দেখেন আগে ইমপ্রেস ট্যাগ ইউজ করছি, আর ইটালিকের ভিতর মতো দেখা গেছে। ইটালিক ট্যাগ ইউজ করলে ইটালিকের না। তো আমরা যখন প্রমোশনালভাবে কাজ করবো তখন ইটালিক ট্যাগ ইউজ করবো, ঠিক আছে।
এখন আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে, অ্যাঙ্কর ট্যাগ দিলে কি হবে দেখি। অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। আমার বানান ভুল হইতে পারে, বাট আমরা ট্যাগ শেখানোর জন্য দেখতেছি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি হয় আমি দেখি। যদি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এটা লিখবো না, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা লিখবো ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট। কি লিখবো? ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট, ঠিক আছে। ঠিক আছে। ওয়ার্ডার লিস্ট দেখি আমাদের ওয়ার্ডার লিস্ট কেমন আসতেছে, দেখতেছেন? ওয়ার্ডার লিস্ট দেখা যাচ্ছে।
আজকে আমরা এই পর্যন্ত ওয়াটার লিক সম্বন্ধে একটু আরও ধারণা দিব। আজকে আমরা এই পর্যন্ত করলাম, সামনে আরও ভালো কিছু ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করব, আরও ভালো কিছু শেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন, আশা করি আরও আমার থেকে আরও ভালো কিছু শিখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। ওকে।